হ্যালো ফ্রেন্ডস, আজকে আলোচনা করব সেক্স অ্যান্ড জেন্ডার। সেক্স এবং জেন্ডার। সেক্স এবং জেন্ডার এই দুটি বিষয়কে আলাদা করে দেখা হয়, ভাবা হয়। সেক্স, জেন্ডার এবং সেক্সুয়ালিটি এই ধারণাগুলির মধ্যে আমরা পার্থক্য টানার চেষ্টা করি, কিন্তু আমরা যখন সেক্স কথাটি ব্যবহার করি তখন সাথে সাথে আমরা জেন্ডার কথাটিও ভাবি এবং সেক্সুয়ালিটিও ভাবি। আবার সেক্সুয়ালিটি যখন ব্যবহার করি তখন অন্য দুটো কথাকেও আমরা একসঙ্গেই ভাবি। এই বিষয়গুলি একই সঙ্গে জড়িত, একটিকে অন্যটি থেকে আলাদা করা যায় না। কিন্তু এই বিষয়গুলিকে আলাদা করার পিছনে মূলে রয়েছে নারীবাদী চিন্তা। কিন্তু জুডিথ বাটলার তার জেন্ডার ট্রাবল বইটিতে দেখিয়েছেন যে বিষয়গুলি আলাদা নয়, এগুলি একই। জেন্ডার এবং সেক্সের মধ্যে কোনো পার্থক্য নেই। অনেক সময় বলা হয় সেক্স বায়োলজিক্যাল, আবার জেন্ডার কালচারাল। সেক্স ইজ ইনবর্ন ইনহেরেন্ট কোয়ালিটি, জেন্ডার ইজ সোশ্যাল কনফার্ড আইডেন্টিটি। বিষয়গুলো তা নয়। বাটলার দেখিয়েছেন যে সেক্স, জেন্ডার সবই কালচারাল। ইট ইজ ফিক্সড বাই দ্য সোসাইটি, ফিক্সড বাই দ্য প্যাট্রিয়ার্কি। বাংলা অভিধানে, ডিকশনারিতে এই ধারণাকে পৃথক শব্দ হিসেবে পাওয়া যায় না। তবুও এই দুটিকে পৃথক করাই নারীবাদী তত্ত্বের প্রধান সূত্রগুলির মধ্যে অন্যতম ছিল। এটা প্রথম দিকের ব্যাপার। পরবর্তীতে কোয়ার থিওরিস্টরা এই ধারণাকে ডিকনস্ট্রাক্ট করেছেন। নারীবাদী তাত্ত্বিকরা দেখিয়েছেন যে জন্ম মুহূর্ত থেকে মানুষের লিঙ্গ নির্ধারণ হয় শারীরিক বৈশিষ্ট্যের ভিত্তিতে, কিন্তু মূলে দেখা যাবে যে লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে শারীরিক পার্থক্যই একমাত্র ভিত্তি নয়। আসলে লিঙ্গ নির্ধারণ করার জন্য একটি সামাজিক চিন্তা চেতনা আগে থেকে নির্দিষ্ট হয়ে আছে। এটি একটি সামাজিক পদ্ধতি। শারীরিক বৈশিষ্ট্যের ভিত্তিতে লিঙ্গ পরিচয় স্থির হলে নারীবাদী তত্ত্বে তাকে বলা হয় সেক্স, এবং সমাজ সৃষ্ট পদ্ধতিতে লিঙ্গ পরিচয়কে বলা হয় জেন্ডার। এই ধারণাটি নারী পুরুষ সবার ক্ষেত্রেই প্রয়োগ করা যেতে পারে, কিন্তু নারীবাদী তাত্ত্বিকেরা প্রথম এই দুটি পরিচয় নির্ধারণ পদ্ধতি পৃথকভাবে চিহ্নিত করেন এবং এই পার্থক্য ব্যবহার করে পিতৃতান্ত্রিক সমাজে স্ত্রী পুরুষের সামাজিক বৈষম্য বোঝানোর চেষ্টা করেন। তাই এই ধারণা নারীবাদী তত্ত্বে অন্তর্গত। সেক্সুয়ালিটি সমাজে আগে থেকেই বিচরণ করছে। একটা পেনিস নিয়ে জন্মগ্রহণ করা মানুষ সমাজে কি ভূমিকা পালন করবে সেটা আগে থেকেই সমাজের কাঠামোতে নির্দিষ্ট হয়ে আছে। একটা ভ্যাজাইনা নিয়ে জন্মগ্রহণ করা মানুষ সমাজে কি ভূমিকা পালন করবে আগে থেকেই নির্দিষ্ট করা রয়েছে। তাহলে এই দিক থেকে আমরা যদি ভাবি, তাহলে আগে আমরা কি ভাবি? সেক্সুয়ালিটি কাজ করছে, তারপরে জেন্ডার কাজ করছে মনের মধ্যে, তারপরে এসে সেক্স কাজ করছে, এবং সেইভাবে গিয়ে আমরা সদ্যজাত একটা শিশুকে মেল বা ফিমেল, নারী পুরুষ, ছেলে বা মেয়ে বলে দিচ্ছি তার শারীরিক কাঠামো, শরীরের অঙ্গ দেখে। সামাজিক লিঙ্গ পরিচয় অথবা জেন্ডার স্থায়ী একটা পরিচয় নয়। এটা কোয়ার থিওরিতে আমরা ভালোভাবে লক্ষ্য করতে পারি। একজন মানুষ পেনিস নিয়ে জন্মগ্রহণ করলেই সে যে পুরুষের ভূমিকাই পালন করতে অভ্যস্ত হবে বা কমফর্ট ফিল করবে সেটা নাও হতে পারে। পুরুষ বা নারীত্বের সামাজিক সংজ্ঞা অথবা নারী ও পুরুষের সামাজিক লিঙ্গ পরিচয় এটা স্থান, কাল, পাত্র নির্ভর এবং পারস্পরিক সম্পর্ক নির্ভরও বটে। তার মানে পুরুষতান্ত্রিক সমাজে পৌরুষের সামাজিক পরিভাষাই ঠিক করে দেয় যে নারীত্বের সামাজিক পরিভাষা কি হবে, কিন্তু শারীরিক বা যৌনাঙ্গ ভিত্তিক পরিচয় সমাজের কাঠামো বা অর্থসামাজিক পরিবর্তন অনুযায়ী পাল্টায় না। পুরুষতান্ত্রিক সমাজে ক্ষমতাশালী পক্ষ অর্থাৎ পুরুষেরা নারীকে নিয়ন্ত্রণ করার জন্যই এই সামাজিক নারীত্ব এবং শারীরিক নারীত্বের মধ্যে একটি সরল রৈখিক যোগ সৃষ্টি করেছেন। এই যে সুগঠিত সমীকরণ, এটাকে প্রাকৃতিক অথবা স্বাভাবিক বলে চালানো হয় এবং নারী সমাজও এই বিষয়টিকে স্বাভাবিক বলে মেনে নিয়েছে। এটাই হচ্ছে সমস্যা। এই কারণেই পৌরুষ বা নারীত্বের একটি বিমূর্ত আদর্শ খাড়া করা হয়। নারী শরীরের অধিকারী যিনি, তাকে এই আদর্শ অনুযায়ী মন, জীবন, ব্যবহার, আশা, আকাঙ্ক্ষা গড়ে নিতে হয়। এই নির্ধারিত গণ্ডির বাইরেই তার নারী পরিচয় সামাজিক স্বীকৃতি পাবে না।
এই আদর্শকে লিঙ্গ মতাদর্শ বা জেন্ডার আইডিওলজিও বলা যায়, যিনি সমাজে গঠিত পুরুষতান্ত্রিক পিতৃতন্ত্র দ্বারা গঠিত সামাজিক ব্যবহার, চিন্তা বা জীবনযাপনের মাধ্যমে তাদের আদর্শ বলবৎ করে। তিনি সমাজে নর্মাল হিসেবে পরিগণিত হয়, আর যিনি সেই কাঠামো মেনে চলেন না তাকে আধার বা ডেভিয়েটেড হিসেবে কল্পনা করা হয়। এক্ষেত্রে সিগমন্ড ফ্রয়েডের গুড লেডি এবং ব্যাড লেডির যে তত্ত্ব, সেটা প্রাসঙ্গিক হয়ে ওঠে। সেটা আমি অন্য ভিডিওতে আলোচনা করব। যে সমস্ত সামাজিক ব্যবহার, চিন্তা বা জীবনযাপনের মাধ্যমে এই আদর্শ বলবৎ হয় এবং কোনো ব্যক্তি মেয়েদেরকে তার নিজস্ব সামাজিক কার্যকলাপ, ব্যবহার বা অবস্থানের তাৎপর্য বোঝাতে এবং বুঝতে সাহায্য করে, সেই সকল ব্যবহার, চিন্তা বা জীবনযাপন একত্র হয়ে সৃষ্টি হয় একটি সামাজিক লিঙ্গ ভাষা, সামাজিক লিঙ্গের বয়ান, যাকে আমরা বলতে পারি জেন্ডার ডিসকোর্স। তার মানে জেন্ডার আমাকে পারফর্ম করতে হবে, আমার পারফরমেন্স আমার জেন্ডারকে নির্দিষ্ট করে দেবে। এদিক থেকে জুডিথ বাটলারের জেন্ডার পারফর্মেটিভিটি তত্ত্বটি উঠে আসে। নারী বা পুরুষের সামাজিক লিঙ্গ পরিচয় মানে সমাজ জীবনের প্রেক্ষিতে নারীত্ব বা পৌরুষের আদর্শ অনুযায়ী নারী বা পুরুষের ভূমিকা পালন করা। এর থেকে স্পষ্ট বোঝা যায় যে মানুষ শারীরিক যৌন বৈশিষ্ট্য নিয়ে জন্মায় ঠিকই, কিন্তু শুধুই তার জন্য যে সে নারী বা পুরুষ হিসেবে চিহ্নিত হয় তা কিন্তু নয়। সমাজে বাস করতে করতে, সমাজে বাস করার জন্য সে ক্রমশ সামাজিক অর্থে নারী বা পুরুষ হয়ে ওঠে তার কর্তব্য কার্যকলাপের মাধ্যমে। সে কিভাবে সমাজের সৃষ্ট নর্ম অনুসারে চলছে তার উপরে ডিপেন্ড করে তার জেন্ডার নির্ধারিত হয়। নারীবাদী তত্ত্ব এবং নারীবাদ নিয়ে সমালোচনা সমাজ জীবনের সর্বক্ষেত্রে বদ্ধমূল ধারণার মূল সন্ধান করে, বিশ্লেষণ করে এই ধারণাগুলিকে নির্মূল করার চেষ্টা চালায়। এইভাবেই বোঝা সম্ভব যে নারী বা পুরুষ পরস্পর বিরোধী দুটি একক নয়। নারীবাদী তত্ত্বকে ঠিক করে বুঝতে হলে জেন্ডার সৃষ্টির রহস্য বোঝা এবং বিশ্লেষণ করা দরকার। এই তত্ত্বের ভিত্তিতে আন্দোলন করতে গেলে এই জেন্ডার নির্ধারণ পদ্ধতি আমূল পাল্টে ফেলাই হয়ে উঠবে সর্বপ্রথম এবং সবথেকে কঠিন কাজ। সমাজে মহিলা বা পুরুষদের সম্পর্কে যে সব বদ্ধমূল ধারণা আছে, যেমন মেয়েরা অঙ্কে কাঁচা হয় বা ছেলেরা কাঁদে না, এগুলি সবই বিশেষ লিঙ্গ বয়ানের জেন্ডার ডিসকোর্সের অন্তর্গত। পেট্রিয়ার্কি মতাদর্শে নারীর যুক্তিরহিত আবেগ সর্বস্ব প্রতিমা পাওয়া যায়। তাকে মূর্তরূপ দেওয়ার জন্যই এই জেন্ডার ডিসকোর্স প্রবাহিত হয়েছে। অন্যদিকে এই প্রতিমার বিপরীতে পুরুষকে যুক্তি সর্বস্ব, আবেগ বর্জিত, শক্তিধারী এই রকম সত্তা হিসেবে প্রতিষ্ঠা করাও সহজ হয়ে যায়। এবার বোঝা সম্ভব যে নারীত্ব বা পৌরুষের কিছু কাল্পনিক বিষয় ব্যবহার করে বিমূর্ত আদর্শ তৈরি হয়েছে এবং সমাজ শাসনের মধ্য দিয়ে প্রত্যেক নারী বা পুরুষকে এই বদ্ধকোপের মধ্যে নিজেকে কেটে ছেটে আটকে বাধ্য করা হচ্ছে। তার মানে কালচার মানুষের জেন্ডারকে কন্ট্রোল করছে, সমাজ মানুষের জেন্ডারকে কন্ট্রোল করছে। আর এই পদ্ধতির অন্য দিক হলো নারীত্ব এবং পৌরুষকে দুটি সম্পূর্ণ ভিন্ন মানসিক এবং সামাজিক অবস্থান হিসেবে কায়েম করা। এই দুই অবস্থানের মধ্যে সেতু হিসেবে যেমন আছে যৌন সম্পর্ক, পিতৃতান্ত্রিক সমাজে যার বৈধ রূপ বিবাহ। পিতৃতান্ত্রিক সমাজের অর্থনৈতিক কাঠামো কায়েম রাখতে নারীকে কন্ট্রোল করা, তাকে অন্দরমহলে আটকে রাখা সম্ভব। আর এই আটকে রাখা হয় বহির্জগতে পুরুষের একচ্ছত্র আধিপত্য থেকে। আর এভাবেই পুরুষের একচ্ছত্র আধিপত্যও বলবৎ থাকে। এইভাবে আমরা দেখতে পাচ্ছি সামাজিক লিঙ্গ পরিচয় অর্থ সামাজিক ব্যবস্থার তাগিদে সৃষ্টি হয়েছে, আবার সেই ব্যবস্থাকে বহাল রাখার সাধন এই সামাজিক লিঙ্গ পরিচয়। ধন্যবাদ।